আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে আইএলস রিডিংয়ের 20টি টাইম প্যারাফ্রেজিংয়ের উদাহরণ উইথ বাংলা মিনিং। তো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য ভিডিও। প্রথমে দেখেন আমি যে ওয়ার্ডটা রাখছি সেটা হচ্ছে 19th সেঞ্চুরি, 19 শতক বুঝাইছে এখানে। 19 শতক মানে হচ্ছে এরকম লেখা থাকবে, আপনারা দেখতে পারবেন যে কোয়েশ্চেনের মধ্যে আছে লেখা 19th সেঞ্চুরি, সেটাকে তারা দেখা গেছে প্যাসেজে গিয়ে আপনি 19th সেঞ্চুরি কোথাও লেখা পাবেন না, আপনাকে হয়তো বলে তারা লিখে দিবে 18 দিয়ে 1800 দিয়ে এভাবে এস একটা দিয়ে দিবে, এটা হচ্ছে 19th সেঞ্চুরি। তো 1900 শতাব্দীকে কোন কোন বছরগুলো 1900 শতাব্দী? 1800 থেকে আপনার 1800 থেকে 1899 সাল পর্যন্ত হচ্ছে 19 শতক, ওইটাকে বলে 19 শতক। 1800 থেকে 1899 সাল পর্যন্ত হচ্ছে 19 সেঞ্চুরি। তো এইটাতে অনেক স্টুডেন্ট গিয়ে কিওয়ার্ড নিয়ে যায় 19 সেঞ্চুরি, গিয়ে দেখে 19th সেঞ্চুরি বলে কোনো ওয়ার্ডই নেই, তারা এরকম প্যারাফ্রেজ করে দিয়ে দেয় 1800 দিয়ে এস দিয়ে দেয়। তারপরে দেখেন 20 সেঞ্চুরি, এভাবে সিমিলারলি 1900 দিয়ে এস দিয়ে দিবে তারা। এখানে দেখেন 20 শতাব্দী বলতে 1900 থেকে 1999 সাল পর্যন্ত হচ্ছে 20 শতাব্দী। তারপরে দেখেন ইন দি আর্লি 20th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি মানে কি 20th সেঞ্চুরির প্রথমে। এখানে দেখেন প্যারাফ্রেজ করে কি দিছে, ইন দি ফার্স্ট ডিকেডস অফ দি 20th সেঞ্চুরি, এভাবে দিতে পারে ইন দি ফার্স্ট ডিকেডস অফ দি 20th সেঞ্চুরি। 20 শতকের প্রথম দিকে, প্রায় 1900 থেকে 1930 সালের দিকের কোনো তথ্য এটা এভাবে উল্লেখ করে যে আর্লি 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 থেকে 1930 সালের মধ্যে কোনো তথ্য দিবে, এরকম লেখা থাকতে পারে। তারপরে দেখেন ইন দি মিড 19th সেঞ্চুরি, আমরা তো দেখলাম আর্লি, এখন দেখেন মিড 19th সেঞ্চুরিকে কী বলে তারা? অ্যারাউন্ড 1850 এস, এরকম দিয়ে দিবে। তো 1900 শতকের মাঝামাঝি সময়, সেটা হচ্ছে 1850 সালের দিকের সময়, তারা এরকম প্যারাফ্রেজ করবে। মানে আপনাকে বুঝতে হবে যে 20 মানে হচ্ছে 19-এ আসবে, আর 19 মানে হচ্ছে 18-তে আসবে, আর 18 মানে হচ্ছে 17-তে আসবে, 17 মানে হচ্ছে 16-তে আসবে, এরকম সময়টা উল্লেখ করে দেবে তারা। দেন দেখেন ইন দি লেট 18th সেঞ্চুরি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 1700 এস বা সেঞ্চুরি, 1800 শতকের শেষের দিকে মানে হচ্ছে 1770 থেকে 1799 এরকম সাল। তারপরে দেখেন এ ডেকেড মানে হচ্ছে 10 ইয়ার্স, 10 বছরকে বলে এক দশক, এক দশক মানে হচ্ছে 10 বছর। সিমিলারলি 3 ডিকেডস মানে হচ্ছে 30 বছর, 30 ইয়ার্স বা 30 বছর। এ সেঞ্চুরি মানে আমরা জানি 100 বছর বা 100 ইয়ার্স। মিলেনিয়াম মানে কি? মিলেনিয়াম মানে হচ্ছে 1000 ইয়ার্স, এক সহস্রাব্দ বলে এটিকে, মিলেনিয়াম মানে 1000 বছর। দেন দেখেন ফ্রম 1995 অনওয়ার্ডস, এটাকে প্যারাফ্রেজ করতে পারে সিন্স 1995, 1995 সাল থেকে শুরু হয়ে এখনও যেটা চলতেছে। অনওয়ার্ড মানে কি এখনও চলমান, যেটা 1995 সাল থেকে চলতেছে। এখানে যদি 1990 অনওয়ার্ডস মানে 1990 সাল থেকে চলতেছে। বাই 20 বিফোর ওর ইন 20 মানে হচ্ছে 20 সালের মধ্যে, বাই 2020 মানে হচ্ছে 2020 সালের মধ্যে, বিফোর ওর ইন 2020 মানে হচ্ছে 2020 সালের মধ্যে, আফটার 2010, পোস্ট 2010, আফটার 2010-এর পরিবর্তে থাকতে পারে পোস্ট 2010। দেন দেখেন বিফোর 1995, প্রায়র টু 1995, বিফোর মানে হচ্ছে প্রায়র, এটা সিনোনিম। দেন দেখেন কারেন্টলি মানে কি নাওয়াডেজ, এট প্রেজেন্ট, বর্তমান সময়ে চলতেছে, এগুলো হচ্ছে টাইম ফ্রেজ, এগুলো প্যারাফ্রেজ করে রিডিংয়ের মধ্যে বেশিরভাগ। দেন দেখেন ইন দ্য পাস্ট
ইন দ্য পাস্টের মানে কি ফরমারলি, একটা ওয়ার্ড আছে ফরমারলি, প্রিভিয়াসলি, এগুলা অতীত বোঝায়। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, থ্রু আউট দ্য ইয়ার্স, ওভার দ্য ইয়ার্স কি বলতে পারে, থ্রু আউট দ্য ইয়ার্স। তারপরে দেখেন ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরে, এগুলাকে কীভাবে প্যারাফ্রেজ করে, লেটলি বলতে পারে, ইন দি পাস্ট ফিউ ইয়ার্স, এরকমও বলে দিতে পারে, ইন দি পাস্ট ফিউ ইয়ার্স। তারপরে দেখেন ফর সেঞ্চুরিজ, ফর সেঞ্চুরিজ মানে কি ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, শত শত বছর ধরে। ইন অ্যানশন্ট টাইমস, লং এগো, বহুকাল প্রাচীনকালে। অ্যানশন্ট টাইমস মানে আমরা জানি অ্যানশন্ট বলতে কী বোঝায়, প্রাচীনকাল বোঝায়, তাহলে লং এগো, বহু প্রাচীন কালে। লাস্টে ফাইনালে যে ওয়ার্ডটা আছে দেখেন ইন দ্য 21 অথবা 21st সেঞ্চুরি, এটাকে বলে 21st সেঞ্চুরি মানে কি 2000, এরকম 2000 দিয়ে এস দিয়ে দিবে, একটা এস দিয়ে দিবে, এইটা এস এর মাধ্যমে সেঞ্চুরি বোঝায় ওরা। অথবা ইন মডার্ন টাইমস এরকম দিয়ে দিতে পারে। আপনি কিওয়ার্ড নিলেন 2000, এস দেওয়া আছে, আপনি গিয়ে প্যাসেজে গিয়ে দেখলেন 2000 কোনো সালই নেই, তখন মডার্ন টাইমস দিয়ে দিতে পারে। তাহলে 21শো শতাব্দীকে কি বলে, 2000 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে 21শো শতাব্দী, বা 2099 সাল পর্যন্ত থাকে হচ্ছে 21শো শতাব্দী। তো এটাকে মডার্ন টাইমসও বলা হয়। তো এগুলোই ছিল আইএলটিএস রিডিং এর টাইম ফ্রেজ, 20টা ইম্পর্টেন্ট টাইম ফ্রেজ এখানে দেওয়া ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা চান কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলারলি। আর যদি আমার সাথে কোনো যোগাযোগ করতে চান বা কন্ট্যাক্ট করতে চান কোনো প্রয়োজনে, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।